তুই জীবনে কিছুই করতে পারবি না। সেই মুহূর্তে কথাগুলো বুকের ভেতর ছুরির মতো বিঁধে যায়। মনে হয় সবাই যখন আমাদের ছোট করে দেখছে তখন হয়তো সত্যিই আমরা ছোট। কিন্তু কিছু মানুষ আছে যারা অপমানকে নিজেদের দুর্বলতা বানায় না, তারা অপমানকে বানায় জেদ। আর সেই জেদ একদিন তাদের এমন জায়গায় নিয়ে যায় যেখানে দাঁড়িয়ে পেছনে তাকালে তারা শুধু একটা কথাই বলতে পারে, সেদিন যদি আমাকে অপমান না করা হতো হয়তো আজ আমি এখানে থাকতাম না। আজকের গল্পটা এমনই এক ছেলের। তার নাম রায়হান। এই গল্প শুধু সফল হওয়ার গল্প নয়, এটা একটা অপমান থেকে জন্ম নেওয়া স্বপ্নের গল্প। রায়হান থাকত একটা ছোট শহরে। বাবা ছিলেন একটা সাধারণ চাকরিজীবী মানুষ। মাসের শেষে বেতন আসত, আর তার আগেই সেই বেতনের বেশিরভাগ অংশ চলে যেত বাড়ি ভাড়া, বাজার, বিদ্যুৎ বিল আর সংসারের অন্যান্য খরচে। রায়হানের মা প্রায়ই বলতেন, বাবা, আমাদের অবস্থা হয়তো খুব ভালো না, কিন্তু তুই যদি পড়াশোনা করে মানুষ হতে পারিস তাহলে আমাদের কষ্ট সার্থক হবে। রায়হান মায়ের কথাগুলো খুব মন দিয়ে শুনত। তার একটা স্বপ্ন ছিল, সে নিজের পায়ে দাঁড়াবে। বাবা মাকে আর কোনোদিন টাকার চিন্তা করতে দেবে না। কিন্তু স্বপ্ন থাকা আর স্বপ্ন পূরণ করা দুটো এক জিনিস নয়। রায়হান পড়াশোনায় খুব খারাপ ছিল না, কিন্তু সে ছিল সাধারণ। ক্লাসে প্রথম হতো না, বড় কোনো প্রতিযোগিতায় পুরস্কার পেত না। আর তার সবচেয়ে বড় সমস্যা ছিল, সে নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী ছিল না। বন্ধুরা যখন নিজেদের ভবিষ্যৎ নিয়ে কথা বলত, রায়হান চুপচাপ শুনত। কারণ তার মনে হতো, আমি কি সত্যি কিছু করতে পারব? একদিন রায়হান তার এক বন্ধুর সঙ্গে শহরের একটি বড় অফিসে গেল। তার বন্ধু সেখানে চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছিল। রায়হান বাইরে বসে অপেক্ষা করছিল। অফিসের ভেতরের পরিবেশ দেখে তার চোখ বড় হয়ে গেল। সাজানো অফিস, স্মার্ট পোশাক পরা মানুষ, দামি গাড়ি, সবকিছু দেখে তার মনে হল, একদিন আমিও এমন একটা জায়গায় কাজ করব। ইন্টারভিউ শেষ হওয়ার পর রায়হানের বন্ধু তাকে বলল, চল, তোকে আমার এক পরিচিত ভাইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিই। রায়হান ভেতরে গেল। সেখানে একজন বড় কর্মকর্তা বসেছিলেন। বন্ধুটি পরিচয় করিয়ে দিল, স্যার, ও আমার বন্ধু রায়হান। খুব পরিশ্রমী ছেলে। লোকটি রায়হানের দিকে তাকালেন, তারপর মাথা থেকে পা পর্যন্ত একবার দেখলেন, তারপর হেসে বললেন, তুমি? রায়হান একটু অপ্রস্তুত হয়ে বলল, জি। লোকটি বললেন, তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি এই ধরনের জায়গায় কাজ করার মতো যোগ্য। ঘরে থাকা দু একজন মানুষ হেসে ফেলল। রায়হান চুপ করে দাঁড়িয়ে রইল। লোকটি আবার বললেন, তোমাদের মতো ছেলেরা বড় স্বপ্ন দেখতে পারে, কিন্তু বড় জায়গায় পৌঁছাতে পারে না। বাস্তবতা বুঝতে শেখো। কথাগুলো শুনে রায়হানের মুখ শুকিয়ে গেল। সে আর কোনো কথা বলল না, চুপচাপ বেরিয়ে এল। সেদিন রাতে রায়হান ঘুমাতে পারেনি। বারবার সেই কথাগুলো মনে পড়ছিল। তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি যোগ্য। তোমাদের মতো ছেলেরা বড় জায়গায় পৌঁছাতে পারে না। সে আয়নার সামনে দাঁড়াল, নিজেকে দেখল, তারপর নিজেকেই প্রশ্ন করল, সত্যিই কি আমি পারব না? কিছুক্ষণ পর সে মায়ের ঘরের সামনে গিয়ে দাঁড়াল। মা তখনও জেগেছিলেন। মা জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা? রায়হান বলল, কিছু না। কিন্তু মায়েরা সন্তানের মুখ পড়তে জানেন। মা বললেন, কেউ কিছু বলেছে? রায়হানের চোখে পানি চলে এলো। সে সব কিছু মাকে বলল। মা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, মানুষ তোকে কি ভাবল সেটা তোর হাতে নেই, কিন্তু তুই নিজেকে কি বানাবি সেটা পুরোপুরি তোর হাতে। এই কথাটা রায়হানের মাথায় গেঁথে গেল। সেই রাতে সে একটা সিদ্ধান্ত নিল। সে কাউকে উত্তর দেবে না। সে শুধু নিজেকে বদলাবে। পরদিন সকাল থেকেই রায়হানের জীবন বদলে গেল। আগে সে সকাল ৮টায় ঘুম থেকে উঠত, এখন উঠত ভোর ৫টায়। আগে মোবাইলে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাত, এখন সেই সময়টা সে শেখার কাজে ব্যবহার করত। ইংরেজি শেখা শুরু করল, কম্পিউটার শেখা শুরু করল, অনলাইনে বিনামূল্যের কোর্স করতে লাগল। যে বিষয়গুলো বুঝত না সেগুলো বারবার পড়ত। প্রথম কয়েক সপ্তাহ খুব কঠিন ছিল। অনেক দিন মনে হতো, আমি পারব না। কিন্তু প্রতিবার সেই চিন্তা মাথায় এলেই তার মনে পড়ত সেই অপমানের কথা। আর সে নিজেকে বলত, আরেকবার চেষ্টা করো। ৬ মাস পর রায়হান প্রথম চাকরির জন্য আবেদন করল। ইন্টারভিউ দিল, কিন্তু চাকরি হল না।
দ্বিতীয় জায়গায় আবেদন করল, সেখানেও হল না। তৃতীয় জায়গায়ও প্রত্যাখ্যাত হল। একসময় তার মনে হল, হয়তো সেই লোকটাই ঠিক বলেছিল, হয়তো সত্যিই সে যোগ্য নয়। সেদিন রাতে সে বই বন্ধ করে বসেছিল। তার বাবা পাশে এসে বসে বললেন, কি হয়েছে? রায়হান বলল, বাবা, আমি এত চেষ্টা করছি, কিন্তু কিছুই হচ্ছে না। বাবা হেসে বললেন, বীজ মাটির নিচে থাকার সময় কেউ দেখে না, কিন্তু তার মানে এই নয় যে সে বেড়ে উঠছে না। রায়হান বাবার দিকে তাকিয়ে রইল। বাবা বললেন, তুই আজ ফল না পেলেও তোর চেষ্টা যেন থেমে না যায়। সেদিন রায়হান আবার উঠে দাঁড়াল। 1 বছর কেটে গেল। রায়হান আগের সেই ছেলে নেই। তার কথা বলার ধরন বদলে গেছে। আত্মবিশ্বাস বেড়েছে, জ্ঞান বেড়েছে। সবচেয়ে বড় কথা, সে আর অন্যের মতামতের ওপর নিজের মূল্য নির্ধারণ করে না। একদিন সে একটি প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিতে গেল। সেখানে তাকে বেশ কিছু কঠিন প্রশ্ন করা হল। রায়হান শান্তভাবে উত্তর দিল। ইন্টারভিউ শেষে কর্মকর্তা বললেন, আপনি আগে কোথায় কাজ করেছেন? রায়হান বলল, কোথাও না। কর্মকর্তা অবাক হয়ে বললেন, তাহলে এত কিছু শিখলেন কিভাবে? রায়হান একটু হেসে বলল, কারণ আমি জানতাম কেউ আমাকে সুযোগ দেবে না, তাই নিজেকেই সুযোগ তৈরি করতে হয়েছে। কয়েকদিন পর রায়হানের ফোনে একটি কল এল। সে চাকরিটা পেয়ে গেছে। সেদিন সে প্রথমবার অনুভব করল, তার পরিশ্রম সত্যিই তাকে বদলে দিয়েছে। চাকরি পাওয়ার পর রায়হান থেমে গেল না। সে নতুন নতুন দক্ষতা শিখতে লাগল। কাজের পাশাপাশি ছোট একটা অনলাইন ব্যবসাও শুরু করল। প্রথমে কয়েকজন কাস্টমার, তারপর কয়েক ডজন, তারপর কয়েকশো। 2 বছর পর তার নিজের একটি ছোট প্রতিষ্ঠান দাঁড়িয়ে গেল। আর 5 বছর পর, যে ছেলে একদিন অন্যের অফিসের বাইরে বসে স্বপ্ন দেখেছিল, সেই ছেলেই নিজের অফিসে কয়েকজন কর্মীকে নিয়ে কাজ করছে। একদিন তার অফিসে একজন নতুন কর্মী ইন্টারভিউ দিতে এল। রায়হান তার সামনে বসেছিল। ছেলেটি খুব নার্ভাস, হাত কাঁপছে। রায়হান সেটা বুঝতে পারল। সে হেসে বলল, ভয় পেও না, ভুল করলে সমস্যা নেই। আমরা সবাই কোনো না কোনো সময় নতুন ছিলাম। ছেলেটি একটু স্বস্তি পেল। ঠিক তখনই রায়হানের মনে পড়ে গেল সেই পুরনো দিনের কথা। সেই অফিস, সেই মানুষ, সেই অপমান। কিন্তু আজ তার হাতে ছিল একটা সুযোগ। সে চাইলে অন্য কাউকে ছোট করতে পারত, কিন্তু সে তা করল না। কারণ সে জানত, অপমান মানুষকে ভেঙেও দিতে পারে, আবার বদলেও দিতে পারে। একটি ব্যবসায়িক অনুষ্ঠানে রায়হানকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হল। মঞ্চে উঠে সে তার জীবনের গল্প বলছিল। হঠাৎ দর্শকদের মধ্যে বসে থাকা একজন পরিচিত মুখ তার চোখে পড়ল। হ্যাঁ, সেই মানুষটি, যিনি বহু বছর আগে বলেছিলেন, তোমাকে দেখে মনে হয় না তুমি যোগ্য। অনুষ্ঠান শেষে সেই মানুষটি রায়হানের কাছে এগিয়ে এলেন। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে বললেন, তুমি আমাকে চিনতে পেরেছ? রায়হান হেসে বলল, হ্যাঁ, চিনেছি। লোকটি একটু অস্বস্তি নিয়ে বললেন, সেদিন আমি তোমাকে কিছু কথা বলেছিলাম, হয়তো বেশি কঠিন হয়ে গিয়েছিল। রায়হান কিছু বলল না। লোকটি বললেন, আজ তোমাকে দেখে মনে হচ্ছে আমি ভুল ছিলাম। রায়হান ধীরে ধীরে বলল, আপনি সেদিন ভুল ছিলেন কি না সেটা গুরুত্বপূর্ণ নয়। লোকটি তাকিয়ে রইলেন। রায়হান বলল, গুরুত্বপূর্ণ হল সেদিন আপনার কথাগুলো আমাকে থামিয়ে দেয়নি, বরং আমাকে নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ দিয়েছিল। লোকটি মাথা নিচু করলেন। রায়হান তার দিকে হাত বাড়িয়ে দিল। কারণ সে প্রতিশোধ নিতে শেখেনি, সে শিখেছিল সফল হয়ে উত্তর দিতে হয়। বন্ধুরা, জীবনে এমন মানুষ আপনি অবশ্যই পাবেন যারা আপনাকে ছোট করবে। কেউ বলবে, তুমি পারবে না। কেউ বলবে, তোমার দ্বারা হবে না। কেউ আপনার স্বপ্ন দেখে হাসবে। আর কখনো কখনো সবচেয়ে কাছের মানুষও আপনার ওপর বিশ্বাস হারিয়ে ফেলবে। কিন্তু মনে রাখবেন, অন্যের সন্দেহ আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না, আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে আপনি সেই সন্দেহের পর কি করেন। আপনি যদি অপমানের পর ভেঙে পড়েন, তাহলে অপমান জিতে গেল। কিন্তু আপনি যদি সেই অপমানকে নিজের জেদে পরিণত করেন, নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করেন, ব্যর্থতার পর আবার চেষ্টা করেন, তাহলে একদিন সেই একই মানুষগুলো আপনার সাফল্যের গল্প শুনবে। আর তখন আপনাকে কিছু বলতে হবে না, আপনার সাফল্যই আপনার হয়ে কথা বলবে। তাই কেউ যদি আজ আপনাকে বলে, তুমি পারবে না,
মনে মনে শুধু একটা কথা বলুন, দেখা যাক। কারণ আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টা হয়তো এখনও শুরুই হয়নি। আর হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় সাফল্যটি জন্ম নেবে আজকের সেই অপমান থেকেই। যদি গল্পটা আপনার হৃদয়ে একটু হলেও ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আর এমন অনুপ্রেরণামূলক গল্প নিয়মিত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন,